চলতি মাসের ৬ তারিখে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে পুরোপুরি উপেক্ষা করে ঢাকার গণপরিবহনের ২১টি রুটে চালু হয় কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতি। মালিক সমিতির দাবি, শুরুতে সেবার মান কম হলেও পরবর্তীতে তা বাড়বে, কিন্তু মাত্র কয়েকদিনেই বাস্তবতা পুরো ভিন্ন। মালিক শ্রমিক অসন্তোষে সোমবার এই রুটে চলাচলকারী কয়েকটি পরিবহনের বাস রাস্তায় চোখেই পড়েনি। রবিবার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে এই রুটের সব পরিবহনের কাউন্টার সচল ছিল। একদিন পরই সোমবার ছাতা টেবিল চোখে পড়লেও দেখা মিলল না সংশ্লিষ্ট ব্যক্তির। আমাদের বিএনএস সেন্টারে একটা কাউন্টার ছিল, ওই জায়গা থেকে এই জায়গায় আসতে হয়। হাউস বিল্ডিং আমাদের কাউন্টার দেয় না, ওই জায়গা থেকে এই জায়গায় হাইটে আসতে হয়। এই জন্য যাত্রী আসলে কাউন্টার আইসা এই মানে গাড়িতে চড়বে এরকম দেখতেছিলাম। কাঙ্ক্ষিত বাস না পেয়ে ভোগান্তিতে এই রুটের যাত্রীরা। যে নিয়মটা আমাদের দিছিল যে কাউন্টার দিয়ে মানুষ উঠতে হবে এবং কি কোনো প্যাসেঞ্জার দাঁড়ায় যেতে পারবে না, সেটা এখন আর নাই। মানে কালকে একটু চলছিল, চলার পর আজকে থেকে আবার এটা নাই। বসুন্ধরা যেতে যাচ্ছিলাম, কিন্তু এখানে এসে কোনো বসুন্ধরা বাস পেলাম না। এখন দেখি আজকে এসে দেখছি ভিআইপির কাউন্টারটা নাই, যদিও আমি একটু আর্জেন্সির মধ্যে আছি, তাড়াতাড়ি যাওয়া দরকার ছিল আমার। কয়েকটি পরিবহন হাতে গোনা কাউন্টার থেকে যাত্রী তুললেও ভিআইপি, ভিক্টর থেকে শুরু করে বেশ কয়েকটি পরিবহনকে আগের মতোই ডেকে ডেকে যাত্রী তুলতে দেখা যায়। চালক হেলপারদের অভিযোগ, এই পদ্ধতিতে গত কয়েকদিন তারা ঠিকমতো বেতনই পাননি। কাউন্টার থেকে লুকুড়া আমাদের 3 দিন ধরে বেতন দেয় না, 4 দিন ধরে আজকে মালিকেরও কোনো টাকা দেয় না, আমাদের কোনো বেতন দেয় না। রাত্রেবেলা কোনো গাড়িটার তেল নাই, মালিক ইনকাম নাই, ড্রাইভার স্টাফদের কারো বেতন নাই। যারা কর্মকর্তা আছে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, তাদের সবার মোবাইল বন্ধ। আমরা ভাত খাবো, ওই ভাত খাওয়ার টাকাও পাই না রাতের বেলা, গাড়ির তেলের টাকা নাই, মাঝ ইনকাম নাই, বেতন নাই, কোনো খরচই নাই। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বিশেষজ্ঞরা বরাবরই জোর দিচ্ছেন সমন্বয়কে, কিন্তু কঠোর প্রচেষ্টা ছাড়া সমন্বয়হীন আর অপরিকল্পিত এসব উদ্যোগ ক্ষণিকের আশা জাগালেও শেষমেশ তা ভেস্তে যায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।